ঠাকুরগাঁও রিভারভিউ হাই স্কুল একটা বড় ভূমিকা পালন করেছে ঠাকুরগাঁয়ের শিক্ষা আর বিস্তারের ক্ষেত্রেই। যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক মণ্ডলীতে বা শিক্ষা পরিচালনার দায়িত্বে আছেন তাদের একটা ব্রত ও মিশন থাকতে হবে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার তাগিদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি পূর্বের দিনের সমালোচনা করতে চাই না, কারণ তখনকার অবস্থা আর এখনকার অবস্থা এক না, কিন্তু এটা স্বীকার করতেই হবে যে শিক্ষার মান অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে। এটার জন্য কে কতটুকু দায়ী সেটা বলতে চাই না। সোমবার দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সারা দেশে শিক্ষার মান কমে যাচ্ছে, কিন্তু রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান কমার কোনো কারণ ছিল না, কারণ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরেই এই বিদ্যালয়ের স্থান ছিল। এই সময় গণতন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, শুধু গণতন্ত্র হলেই তো হবে না, সে গণতন্ত্রকে বুঝতে হবে। গণতন্ত্রের যেমন অধিকার আছে তেমন দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করলে গণতন্ত্র সত্যিকার অর্থেই প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই, আমরা অন্যান্য অধিকার ও ছাত্রদের অধিকার চাই। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এই সময় জেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটু র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়াও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোন এক সময় সুযোগে আমরা ঐতিহ্য ফিরে না আসলে এটা আমার গ্রহণ করছে আজকের এই আনন্দ